আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার সাথে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে সংযুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের পাঠ্যের বিষয় শিল্প মনোবিজ্ঞান প্রোগ্রাম বিএ, বিএসএস ও বিএসসি পাস কোর্স কোড 133401। কোর্সের নাম শিল্প মনোবিজ্ঞান, লেকচার নম্বর 7। লেকচারের শিরোনাম প্রশিক্ষণ ও প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রকারভেদ ও গুরুত্ব। অধ্যায় 4। আমি ফারহানা তাসমিন, প্রভাষক মনোবিজ্ঞান, আব্দুল আওয়াল কলেজ, তেলিহাটি, শ্রীপুর, গাজীপুর। ছবিগুলো দেখো তো, দেখে কি মনে হচ্ছে তোমাদের? বলো তো দেখি, এখানে কি করছে? অনেকগুলো ব্যক্তিকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এখানে। এই ছবিটাতে কি দেখছো? কারিগরি দক্ষতা সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানে সেলাই সম্পর্কে, কিভাবে সেলাই করতে হবে বা ওই সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এখানেও কম্পিউটার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আজকের পাঠ প্রশিক্ষণ ও প্রশিক্ষণের উদ্দেশ্য, প্রকারভেদ ও গুরুত্ব। প্রশিক্ষণ দিলে কি হয়? একজন ব্যক্তির দক্ষতা, কার্যক্ষমতার উন্নয়ন হয়। প্রশিক্ষণের মাধ্যমে একজন ব্যক্তির দক্ষতার ডেভেলপ হয়। শিক্ষণ ফল। আজকের পাঠ শেষে তোমরা প্রশিক্ষণ কাকে বলে তা বলতে পারবে। প্রশিক্ষণের উদ্দেশ্যসমূহ বর্ণনা করতে পারবে। বিভিন্ন প্রকার প্রশিক্ষণ বর্ণনা করতে পারবে। প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করতে পারবে। প্রশিক্ষণের ইংরেজি হচ্ছে ট্রেনিং। কোনো কার্য সম্পাদনের জন্য বিশেষ কর্মীকে হাতে নাতে শিক্ষা প্রদান করাকে প্রশিক্ষণ বলে। কোনো কার্য সম্পাদনের জন্য প্রশিক্ষণার্থীকে হাতে নাতে শিক্ষা প্রদান করাকে, প্রশিক্ষণার্থীকে কি করা হয়? হাতে নাতে যে শিক্ষা প্রদান করা হয় তাকে বলা হয় প্রশিক্ষণ। দেখো, প্রশিক্ষণ হচ্ছে সুষ্ঠু ব্যবস্থাপনার মূল চাবিকাঠি। কোনো কার্য সম্পাদনের জন্য বিশেষ কর্মীকে হাতে নাতে এই যে প্রশিক্ষণ প্রদান করাকে, শিক্ষা প্রদান করাকে প্রশিক্ষণ বলা হয়। বিভিন্ন লেখক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে প্রশিক্ষণের সংজ্ঞায়িত করেছেন। যেমন ধরো, খালেকের মতে শিল্পক্ষেত্রে প্রশিক্ষণ বলতে এমন একটি পরিকল্পিত কার্যক্রমকে বোঝায় যার ফলে কোনো প্রতিষ্ঠানে কর্মচারীদের কার্য সম্পাদনের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পায়। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মচারীদের মনোভাব ও আচরণের প্রত্যাশিত পরিবর্তন ঘটে।
আবার ম্যাককর্মিক ও টিফিন এর মতে বর্তমান বা ভবিষ্যৎ কর্ম অধিকতর যোগ্যতার সাথে কি করবে, অধিকতর যোগ্যতার সাথে সম্পাদনের জন্য শিক্ষালব্ধ যে অভিজ্ঞতা কাজে লাগানো হয় তাকেই প্রশিক্ষণ বলা হয়। আবার দেখো ব্লাম ও নেইলরের মতে কর্মের সাথে সংশ্লিষ্ট দক্ষতা বৃদ্ধি ও উন্নয়ন পদ্ধতিকে প্রশিক্ষণ বলা যায়। পরিশেষে আমি বলতে পারি যে প্রশিক্ষণ হলো একটা সুপরিকল্পিত স্বল্পমেয়াদী শিক্ষা পদ্ধতি। এটা একটা সুপরিকল্পিত স্বল্পমেয়াদী শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে নিয়োজিত কর্মীগণ বিশেষ কাজের জন্য কারিগরি জ্ঞান ও কর্মকৌশল শিখে থাকে। এটা কি এক ধরনের প্রশিক্ষণটা হচ্ছে এমন একটা সুপরিকল্পিত স্বল্পমেয়াদী শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে নিয়োজিত কর্মীগণ বিশেষ কাজের জন্য কারিগরি জ্ঞান ও কর্মকৌশল শিখে থাকে। আর কোনো কার্য সম্পাদনের জন্য যখন বিশেষ কর্মীকে কি করা হয়, হাতে নাতে শিক্ষা প্রদান করা হয়, তাকেই কি বলে, প্রশিক্ষণ বলে। তাহলে দেখো প্রশিক্ষণে হচ্ছে একটা পরিকল্পিত কার্যক্রম যার দ্বারা কর্মীদের আচরণে পরিবর্তন আসে। প্রশিক্ষণ হচ্ছে এমন একটা পরিকল্পিত কার্যক্রম যার দ্বারা কর্মীদের আচরণে পরিবর্তন আসে। প্রশিক্ষণটা তো হচ্ছে এক ধরনের শিক্ষা যে শিক্ষাদানের ফলে প্রশিক্ষণার্থীদের মধ্যে কি হবে, আচরণে পরিবর্তন আসবে, তার আচরণ ডেভেলপ করবে। দক্ষতা আর উন্নয়ন যখন হবে তখন তার আচরণে পরিবর্তন আসবে, তখন সে এটাকে বলে কি, প্রশিক্ষণ একটা পরিকল্পিত কার্যক্রম যার দ্বারা কর্মীদের আচরণে পরিবর্তন আসে। তাহলে দেখো প্রশিক্ষণ হলো একটি সুপরিকল্পিত স্বল্পমেয়াদী শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে নিয়োজিত কর্মীদের বিশেষ কাজের জন্য কারিগরি জ্ঞান ও কর্মকৌশল শিখে। নিয়োজিত কর্মীরা কি করে, নিয়োজিত কর্মীরা বিশেষ কাজের জন্য কারিগরি জ্ঞান ও কর্মকৌশল যখন শিখে তখন সেটা হচ্ছে গিয়ে প্রশিক্ষণ পদ্ধতি। বুঝতে পেরেছ? আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ প্রশিক্ষণটা কি। এটা হলো একটা সুপরিকল্পিত স্বল্পমেয়াদী শিক্ষা পদ্ধতি যার মাধ্যমে নিয়োজিত কর্মীগণ কাজের জন্য একটি কারিগরি জ্ঞান ও কর্মকৌশল শিখে থাকে। প্রশিক্ষণের উদ্দেশ্য, পারপস অফ ট্রেনিং। প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্যই হলো কর্মীর দক্ষতা বৃদ্ধি করা। আমি বলেছি দক্ষতার উন্নয়ন যখন হবে তখনই বোঝা যাবে যে প্রশিক্ষণটা কার্যকর হয়েছে। প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে কর্মে নিয়োজিত ব্যক্তিদের দক্ষতার উন্নয়ন সাধন করা বা দক্ষতা বৃদ্ধি করা হচ্ছে প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। আধুনিক বিশ্বে শিল্পক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। প্রখ্যাত মনোবিজ্ঞানী ম্যাকগ্রেগর প্রশিক্ষণের 3টি উদ্দেশ্যের কথা উল্লেখ করেছেন, যথা বুদ্ধি সংক্রান্ত জ্ঞান আহরণ, দৈহিক যোগ্যতা বৃদ্ধি করা। প্রশিক্ষণের মাধ্যমে বুদ্ধি সংক্রান্ত জ্ঞান আহরণ করা, দৈহিক যোগ্যতা বৃদ্ধি করা, সমস্যা সমাধানের যোগ্যতা অর্জন করা হচ্ছে প্রশিক্ষণের উদ্দেশ্য। মন্ডে ও নই প্রশিক্ষণের 3টি উদ্দেশ্যের কথা বলেছেন, যথা
বৃদ্ধিপ্রাপ্ত উৎপাদন বৃদ্ধি করার জন্য, ক্ষয়ক্ষতি প্রতিরোধ করার জন্য, উচ্চ স্তরের কোর্সের জন্য প্রতিদান, এগুলো হচ্ছে গিয়ে প্রশিক্ষণের উদ্দেশ্য মন্ডে এবং নইয়ের মতে। প্রশিক্ষণের সাধারণ কিছু উদ্দেশ্য রয়েছে। সাধারণ উদ্দেশ্যগুলো কি দেখো। দক্ষতার উন্নয়ন কি? প্রশিক্ষণের একটি অন্যতম উদ্দেশ্য হলো উপযুক্ত কাজের জন্য উপযুক্ত জ্ঞান ও কর্মকুশলতার উন্নয়ন সাধন করা। যে কাজের জন্য ব্যক্তি নিয়োজিত, সেই উপযুক্ত কাজের জন্য উপযুক্ত জ্ঞান ও কর্মকুশলতার উন্নয়ন করা হচ্ছে গিয়ে দক্ষতার উন্নয়ন। প্রশিক্ষণের উদ্দেশ্য তাই দক্ষতার উন্নয়ন 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে প্রশিক্ষণ আরেকটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে সংবাদ সরবরাহ। নবনির্বাচিত কর্মচারীদের দায়িত্ব কর্তব্য বুঝিয়ে দেওয়া ও প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করা প্রশিক্ষণের আরেকটি উদ্দেশ্য। তাহলে কি হচ্ছে, কিভাবে সংবাদ সরবরাহ করবে? কাদের সম্পর্কে? নবনির্বাচিত যারা নতুন নিয়োগপ্রাপ্ত তাদের কর্মচারীদের দায়িত্ব কর্ম বুঝিয়ে দেওয়া এবং প্রতিষ্ঠান সম্পর্কিত বিভিন্ন তথ্য সরবরাহ করা প্রশিক্ষণ আরেকটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে মনোভাব পরিবর্তন, চেঞ্জ অফ অ্যাটিটিউড। প্রতিষ্ঠান বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রতি বিরূপ মনোভাব দূর করার জন্য এবং ব্যবস্থাপনা ও কর্মীদের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক সৃষ্টির জন্য প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। মনোভাব পরিবর্তনের জন্য কি করা হয়? প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে। দুর্ঘটনা হ্রাস, রিডিউসেশন অফ অ্যাক্সিডেন্টস, ঝুঁকি বা সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর জন্য উপযুক্ত প্রশিক্ষণ প্রয়োজন। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে দুর্ঘটনার পরিমাণ হ্রাস পায়। একাধিক গবেষণার ফলে দেখা গিয়েছে যে প্রশিক্ষণের মাধ্যমে কর্মীদের সচেতনতা বৃদ্ধি পায়। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে একটা সচেতনতা বৃদ্ধি পায় এবং দুর্ঘটনা অনেকাংশে হ্রাস পায়। পরিচিতি, ইন্ট্রোডাকশন। প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের প্রতিষ্ঠানের উদ্দেশ্য, নীতি, আদর্শ, নিয়মকানুন, দায়িত্ব কর্তব্য ইত্যাদি সম্পর্কে কর্মীকে সঠিকভাবে পরিচিত করা প্রশিক্ষণের আরেকটি উদ্দেশ্য। অপচয় হ্রাস, ন্যূনতম সময়ে এবং শ্রমে অধিক উৎপাদন করা এবং আকাঙ্ক্ষিত মান বজায় রাখা প্রশিক্ষণের একটি প্রধান উদ্দেশ্য। কি? অল্প সময়ে এবং অল্প শ্রমে অধিক উৎপাদন করা, কম সময়ে এবং কম পরিশ্রমে অধিক উৎপাদন করা এবং আকাঙ্ক্ষিত মান বজায় রাখা প্রশিক্ষণের আরেকটি উদ্দেশ্য। অপচয় হ্রাস করা। মানবিক সম্পর্ক ও নেতৃত্ব, হিউম্যান রিলেশন অ্যান্ড লিডারশিপ। দক্ষ ব্যবস্থাপনার একটি প্রধান হাতিয়ার হলো শ্রমিক ব্যবস্থাপক সম্পর্ক উন্নয়ন হলেই কি প্রতিষ্ঠানের প্রতি ইতিবাচক মনোভাব বৃদ্ধি পায় এবং কাজের প্রতি আগ্রহ বৃদ্ধি পায়। তখন সবাই মনোযোগ ও আগ্রহ সহকারে কাজ করে এবং উৎপাদনও প্রতিষ্ঠানের উৎপাদনও বাড়ে এবং প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সম্পূর্ণ হয়। তো মানবিক সম্পর্ক নেতৃত্ব উন্নয়ন করাও হচ্ছে প্রশিক্ষণের আরেকটা উদ্দেশ্য। তাহলে দেখো প্রশিক্ষণের উদ্দেশ্যগুলো কি কি? দক্ষতার উন্নয়ন, সংবাদ সরবরাহ, মনোভাব পরিবর্তন, দুর্ঘটনা হ্রাস, পরিচিতি, অপচয় হ্রাস, মানবিক সম্পর্ক ও নেতৃত্ব। প্রশিক্ষণের উদ্দেশ্য আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রশিক্ষণের প্রকারভেদ, টাইপস অফ ট্রেনিং।
টিফিন ও ম্যাককর্মিক 1958 বিভিন্ন ধরনের প্রশিক্ষণকে নিম্নরূপে শ্রেণীবিভক্ত করেছেন। এক নাম্বার হচ্ছে পরিচিতি প্রশিক্ষণ, ওরিয়েন্টেশন ট্রেনিং। এখানে পরিচিতি প্রশিক্ষণে কি হচ্ছে, এই ধরনের প্রশিক্ষণে নিয়োগের পর নতুন কর্মচারীকে প্রাথমিকভাবে তার চাকরি ও শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয়। তাকে কি করা হয়, এই ধরনের প্রশিক্ষণে নিয়োগের পর নতুন কর্মচারীকে প্রাথমিকভাবে তার চাকরি এবং শিল্প প্রতিষ্ঠান সম্পর্কে বিভিন্ন তথ্য জানানো হয়, যেমন শিল্প প্রতিষ্ঠানের ইতিহাস, নিয়মকানুন, চাকরি শর্তাবলী, দায়িত্ব কর্তব্য ইত্যাদি। চাকরি ক্ষেত্রে হাতে নাতে প্রশিক্ষণ, অন দ্য জব ট্রেনিং। চাকরির ক্ষেত্রে হাতে নাতে প্রশিক্ষণ, এই ধরনের প্রশিক্ষণে কর্মচারীরা কাজ করতে করতে কার্যক্ষেত্রে হাতে নাতে কার্য সম্পাদনের কলাকৌশল শিখে থাকে। প্রশিক্ষণদাতা বা তত্ত্বাবধায়ক প্রশিক্ষণ কার্য পরিচালনা করেন। এই প্রশিক্ষণের ফলে কর্মচারীরা কাজের পরিবেশ ও কৌশল সম্পর্কে বাস্তব জ্ঞান লাভ করে। অনুকরণ প্রশিক্ষণ, সিমুলেটেড ট্রেনিং। অনুকরণ প্রশিক্ষণে কি করা হয়, এই ধরনের প্রশিক্ষণে বাস্তব পরিবেশে অনুরূপ একটি কৃত্রিম পরিবেশের সৃষ্টি করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। মানে বাস্তব পরিবেশের একদম অনুরূপ, একদম হুবহু একই রকম অবস্থার সৃষ্টি করে, একটা কৃত্রিম পরিবেশের সৃষ্টি করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। কারণ শুরুতেই যদি কর্মচারীদের প্রকৃত যন্ত্রপাতি ব্যবহার করতে দেওয়া হয়, তবে সেগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং প্রশিক্ষণার্থীও দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। বৃহদায়তন শিল্প প্রতিষ্ঠানে যখন অধিক সংখ্যক ব্যক্তিকে প্রশিক্ষণ দানের জন্য কি করা হয়, তখন কি করা হয়, অধিক সংখ্যক ব্যক্তিকে প্রশিক্ষণ দানের দরকার হয়। তখন এই ব্যবস্থা অনুসরণ করা হয়। অনুকরণ প্রশিক্ষণটা এই ব্যবস্থাটা অনুসরণ করা হয়। কিছু সংখ্যক নির্দেশক বা শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ প্রদান করেন, আর বক্তৃতা ও প্রতিপাদন পদ্ধতিতে কার্য প্রক্রিয়া ও কলাকৌশল শিক্ষা দিয়ে থাকেন। এই ব্যবস্থায় প্রশিক্ষণ প্রদান সংক্রান্ত অত্যন্ত ব্যয়বহুল। এই ব্যবস্থা ব্যয়বহুল কারণের জন্য পৃথক প্রশিক্ষণ কক্ষ, মানে একদম বাস্তবে যেই কার্য পরিস্থিতি সেটা তৈরি করতে হয়, এই জন্য প্রশিক্ষণ কক্ষ এবং শিক্ষকের ব্যবস্থা করতে হয়। এই প্রক্রিয়ায় পৃথক প্রশিক্ষণ কেন্দ্রের ছোট ছোট যন্ত্রপাতি থেকে শুরু করে বিমান ও মহাশূন্য যানের মতো জটিল যন্ত্রপাতি, নকশা, প্রতিরূপ, প্রতিকৃতি ব্যবহার করা হয়। বহু গবেষণালব্ধ ফলাফল থেকে প্রমাণিত হয়েছে যে অপেক্ষাকৃত কম খরচে এবং নিরাপদভাবে বৈমানিক ও নভোচারীদের প্রশিক্ষণের জন্য এই পদ্ধতি খুবই ফলপ্রসূ। তাহলে অনুকরণ প্রশিক্ষণে কি করা হয়, এই ধরনের প্রশিক্ষণে বাস্তব পরিবেশের অনুরূপ একটি কৃত্রিম পরিবেশের সৃষ্টি করে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। এটা হচ্ছে প্রশিক্ষণের 3 নম্বর পদ্ধতি। 4 নম্বর পদ্ধতি হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণ। 4 নম্বর পদ্ধতি কি, বৃত্তিমূলক প্রশিক্ষণ, ভোকেশনাল ট্রেনিং। অনেক সময় নতুন ও অনভিজ্ঞ ব্যক্তিদের প্রশিক্ষণ দানের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। কি করা হয়, অনেক সময় নতুন যারা অনভিজ্ঞ তাদেরকে প্রশিক্ষণ দানের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করে এই ধরনের প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়। একে বৃত্তিমূলক প্রশিক্ষণ বলে।
5 নাম্বার হচ্ছে শিক্ষানবিশী প্রশিক্ষণ। এখানে কি করা হয়, চাকরিতে নিয়োগের পূর্বে এই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণের উদ্দেশ্যে মনোনীত কর্মচারীদেরকে প্রশিক্ষণদাতা কার্যক্ষেত্রে হাতে কলমে কার্য সম্পাদনের কৌশল শিখিয়ে দেন। এখানে কি করা হয়, নিয়োগের পূর্বে চাকরিতে নিয়োগের পূর্বে এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের উদ্দেশ্যে মনোনীত কর্মচারীকে প্রশিক্ষণদাতা কার্যক্ষেত্রে হাতে কলমে কার্য সম্পাদনের কৌশলসমূহ শিখিয়ে থাকেন। যারা সাফল্যভাবে প্রশিক্ষণ শেষ করে তাদেরকে চাকরিতে নিয়োগ প্রদান করা হয় শিক্ষানবিশী প্রশিক্ষণে। 6 নাম্বার হচ্ছে কারিগরি প্রশিক্ষণ, টেকনিক্যাল ট্রেনিং। বিশেষ কলা কৌশল ও প্রযুক্তির ব্যাপারে এই ধরনের প্রশিক্ষণ প্রদান করা হয়। মানে বিভিন্ন রকম প্রযুক্তির ব্যাপারে এই ধরনের যে কোনো কলা কৌশল বা যে কোনো প্রযুক্তির ব্যাপারে এই ধরনের কলা কৌশল কারিগরি প্রশিক্ষণ ব্যবহার করা হয়। যেমন পেশিগত কাজে দক্ষতা, অঙ্গ সঞ্চালনের দক্ষতা, দ্রুত ও নির্ভুলভাবে যন্ত্র পরিচালনা ইত্যাদি। অন্যান্য প্রশিক্ষণ, আদার ট্রেনিং। উপরে বর্ণিত প্রশিক্ষণ মানে যে উপরে ওই 6টা প্রশিক্ষণ ছাড়াও কি হচ্ছে, যদি কাউকে কোনো কোম্পানিতে বা MBA কোর্স সম্পন্ন করতে পাঠানো হয় তবে তা অন্যান্য প্রশিক্ষণের আওতায় পড়ে। এই বিভিন্ন প্রকারের প্রশিক্ষণ প্রয়োজন অনুযায়ী ব্যক্তির বিভিন্ন দক্ষতা ও নৈপুণ্য অর্জনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। এগুলো হচ্ছে প্রশিক্ষণের প্রকারভেদ। তাহলে দেখো আরেকবার, টিফিন ও ম্যাককর্মিক বিভিন্ন ধরনের প্রশিক্ষণকে নিম্নরূপে শ্রেণীবিভক্ত করেছেন: পরিচিতি প্রশিক্ষণ, চাকরি ক্ষেত্রে হাতে নাতে প্রশিক্ষণ, অনুকরণ প্রশিক্ষণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ, শিক্ষানবিশী প্রশিক্ষণ, কারিগরি প্রশিক্ষণ ও অন্যান্য প্রশিক্ষণ। প্রশিক্ষণের গুরুত্ব, ট্রেনিং নিডস। প্রশিক্ষণের গুরুত্বের মধ্যে 1 নাম্বার হচ্ছে অধিক উৎপাদন, ইনক্রিজড প্রোডাক্টিভিটি। দক্ষতার উন্নতি হলে সাধারণত উৎপাদনের পরিমাণ উৎকর্ষতা বৃদ্ধি পায়। প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য কি? কর্মীর দক্ষতা বৃদ্ধি করা। কর্মীর দক্ষতা যদি উন্নয়ন হয় তবে স্বাভাবিকভাবেই উৎপাদনের পরিমাণ ও উৎকর্ষতা বৃদ্ধি পায়। একজন দক্ষ কর্মী সহজেই উৎপাদন বেশি করতে পারে এবং যে কোনো কাজে সফলতার সাথে কার্য সম্পাদন করতে পারে। তাই বলা হয়েছে যে যদি দক্ষতা বাড়ে তবে দক্ষতার উন্নতি হয় তবে সাধারণত উৎপাদনের পরিমাণ ও উৎকর্ষতা বৃদ্ধি পায়। আধুনিক কাজকর্মে কারিগরি বিষয়াদি দিন দিন বেশি জটিল হচ্ছে যে উৎপাদনের পরিমাণ ও মান বজায় রাখার জন্য নিয়মিত প্রশিক্ষণ অত্যাবশ্যক। অধিক উৎপাদনের জন্য প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমপ্লয়ি মোরাল, মনোবলের উন্নয়ন,
যথাযথ প্রশিক্ষণ কর্মসূচি এবং মানবিক সম্পর্ক উন্নয়নমূলক প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করলে কর্মীদের মনোবল উন্নত হয়, কর্মীর প্রতি ইতিবাচক মনোভাব সৃষ্টি হয়। তাহলে কি হচ্ছে, প্রশিক্ষণ কর্মসূচি ও মানবিক সম্পর্ক উন্নয়নকল্পে প্রশিক্ষণ পদ্ধতি অনুসরণ করলে কর্মীদের কি হয়, মনোবল উন্নতর হয় প্রশিক্ষণের মাধ্যমে। এই জন্য প্রশিক্ষণের অধিক গুরুত্বপূর্ণ। সহজ তত্ত্বাবধান, এটা কি হচ্ছে, প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী পরিদর্শকদের কম বিরক্ত করে। যে প্রশিক্ষণপ্রাপ্ত যেহেতু তার দক্ষতা উন্নয়ন সাধন হয়েছে, এই জন্য সে কী করে, পরিদর্শকদের কম বিরক্ত করে এবং বা জিজ্ঞাসাবাদ কম করে। যেহেতু তার জ্ঞান আছে, তার দক্ষতার উন্নয়ন হয়েছে, সে প্রশিক্ষণপ্রাপ্ত, সেই জন্য সে কী করবে, পরিদর্শকদেরকে কম বিরক্ত করে এবং জিজ্ঞাসাবাদ কম করে কাজ করে চালিয়ে যেতে সক্ষম হয়। আর তাই প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে সহজ তত্ত্বাবধানের জন্য। প্রশিক্ষণের কারণে সহজে তত্ত্বাবধান করা যায়। দুর্ঘটনা হ্রাস, রিডিউসড অ্যাক্সিডেন্ট। প্রশিক্ষিত কর্মীরা সম্ভাব্য দুর্ঘটনা এড়ানোর ও দুর্ঘটনার সময় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নানাবিধ কলাকৌশল সম্পর্কে অবগত থাকে, ফলে দুর্ঘটনা হ্রাস পায়। তাহলে প্রশিক্ষণের মাধ্যমে কীভাবে দুর্ঘটনা কারণ নির্ণয় এবং কীভাবে দুর্ঘটনা প্রতিকার ও প্রতিরোধ করা যায়, প্রতিরোধ ও প্রতিকার করা যায়, তা যদি প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে, তবে প্রশিক্ষিত কর্মীরা কি করবে, প্রতিষ্ঠানের সম্ভাব্য দুর্ঘটনা এড়াতে পারে এবং দুর্ঘটনা সময় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের নানাবিধ কলাকৌশল যদি তাদের শেখা থাকে, তাহলে সেই নানাবিধ কলাকৌশল সম্পর্কে জানার ফলে তারা দুর্ঘটনা তাদেরকে হ্রাস করতে পারে। তাহলে কি হচ্ছে, প্রশিক্ষিত কর্মীরা প্রতিষ্ঠানের সম্ভাব্য দুর্ঘটনা এড়ানো ও দুর্ঘটনার সময় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে নানাবিধ কৌশল সম্পর্কে অবগত থাকে, ফলে দুর্ঘটনার হার হ্রাস পায়। তাই দুর্ঘটনা হ্রাস করার জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রশিক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। দেখো বলেছি কি, প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হচ্ছে দক্ষতার উন্নয়ন সাধন করা। দক্ষতার উন্নয়ন সাধন করলে, যদি দক্ষতার উন্নয়ন সাধন আমরা করি, তাহলে কর্মচারীদের স্থায়িত্ব বাড়ে এবং তারা উৎপাদনের পরিমাণও বৃদ্ধি পায়। আর কি হয়, প্রতিষ্ঠানের স্থায়িত্ব বৃদ্ধি পায়। কিভাবে, প্রতিষ্ঠানের সুনাম, যশ ও স্থায়িত্ব তখনই রক্ষা করা সম্ভব যখন একটি দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা যায়। যদি একটি দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা যায়, তবেই প্রতিষ্ঠানের উন্নয়ন করা সম্ভব। দ্রুত উন্নয়ন, পদোন্নতির জন্য কর্মীর যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর কর্মীর যোগ্যতাকে কর্মীর দক্ষতা বৃদ্ধি করার জন্য অবশ্যই প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। প্রশিক্ষণ দিলে যে কোনো কর্মচারী ও প্রতিষ্ঠানে দ্রুত উন্নয়ন সাধিত হয়। পদোন্নতির জন্য কর্মীর যোগ্যতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণ পদোন্নতির জন্য কর্মীদের গুণাগুণ বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে।
শিল্পীয় সম্পর্কের উন্নয়ন, শিল্পীয় সম্পর্কের উন্নয়ন, ইমপ্রুভড ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। প্রশিক্ষণ শ্রমিক কর্মী ও নিয়োগকর্তা বা নির্বাহী উভয়ের জন্য পরিচালিত হয়। যে শ্রমিক কর্মী তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয়, নিয়োগকর্তাদেরকেও প্রশিক্ষণ দেওয়া হয় এবং নির্বাহী উভয়ের জন্যই প্রশিক্ষণ পরিচালিত হয়। ফলে শিল্পীয় সম্পর্ক উন্নয়ন সাধন হয়। তাই শিল্পীয় সম্পর্কের উন্নয়ন সাধনের জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তাহলে আমরা দেখি প্রশিক্ষণের গুরুত্বর মধ্যে কি কি আরেকবার রিভিউ করে দেখি। অধিক উৎপাদনের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। মনোবল উন্নয়নের জন্য প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে। প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। সহজ তত্ত্বাবধানের জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। দুর্ঘটনা হ্রাস করার জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। দক্ষতার উন্নয়ন করে উৎপাদন বৃদ্ধি করার জন্য এবং প্রতিষ্ঠানের স্থায়িত্ব বাড়ানোর জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। পদোন্নতির জন্য প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতার উন্নয়ন হয় এবং দক্ষতার উন্নয়নের মাধ্যমে সহজে পদোন্নতি হয় এবং দ্রুত উন্নয়ন হয়। যেমন কর্মচারী এবং কর্মচারীদের তেমন শিল্প প্রতিষ্ঠানেরও দ্রুত উন্নয়ন হয়। প্রশিক্ষণের আরেকটা গুরুত্ব হচ্ছে শিল্পীয় সম্পর্কের উন্নয়ন। আশা করি বুঝতে পেরেছো প্রশিক্ষণের গুরুত্ব কি। আজকে আমি যা পড়িয়েছি তার মধ্যে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলীগুলো আর উত্তরগুলো দেখো। প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রশিক্ষণ কি? বৃত্তিমূলক প্রশিক্ষণ কি? প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য কি? ম্যাকগ্রোগের মতে প্রশিক্ষণের উদ্দেশ্য কয়টি? তাহলে আমাদের প্রশ্ন 1 নম্বর ছিল প্রশিক্ষণ কি? প্রশিক্ষণ একটি পরিকল্পিত কার্যক্রম। প্রশিক্ষণ একটি কি? পরিকল্পিত কার্যক্রম যার দ্বারা কর্মীদের আচরণে পরিবর্তন আসে। প্রশিক্ষণ একটি পরিকল্পিত কার্যক্রম যার দ্বারা কর্মীদের আচরণে পরিবর্তন আসে। বৃত্তিমূলক প্রশিক্ষণ কি? অনেক সময় নতুন ও অনভিজ্ঞ ব্যক্তিদের প্রশিক্ষণ দানের জন্য সরকারি বা বেসরকারি উদ্যোগে যে প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হয় তাকে বৃত্তিমূলক প্রশিক্ষণ বলে। প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য কি? প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো কর্মীর দক্ষতা বৃদ্ধি করা।
দক্ষতার উন্নয়ন সাধন করাই হচ্ছে গিয়ে প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য। ম্যাকগ্রোগের মতে প্রশিক্ষণের উদ্দেশ্য কয়টি? ম্যাকগ্রোগের মতে প্রশিক্ষণের উদ্দেশ্য তিনটি। এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি ও উত্তর। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে লিখে নাও, লিখে বাসায় বসে ভালো করে পড়ে ফেলবে। বাড়ির কাজ, প্রশিক্ষণ কাকে বলে? প্রশিক্ষণের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। বিভিন্ন প্রকার প্রশিক্ষণ বর্ণনা করো। প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করো। আরেকবার দেখে নাও, প্রশিক্ষণ কাকে বলে? প্রশিক্ষণের উদ্দেশ্যসমূহ বর্ণনা করো। বিভিন্ন প্রকার প্রশিক্ষণ বর্ণনা করো। প্রশিক্ষণের গুরুত্ব বর্ণনা করো। আজকের এই ক্লাস তৈরি করার জন্য স্লাইড তৈরিতে আমি যেসব বই ব্যবহার করেছি বইগুলো হলো মোহাম্মদ আমিনুল হক, স্নাতক মনোবিজ্ঞান 2, হাসান বুক হাউস, ঢাকা। আব্দুল খালেক 2005, শিল্প মনোবিজ্ঞান 4th সংস্করণ, হাসান বুক হাউস, ঢাকা। আবু বকর সিদ্দিক, স্নাতক ও স্নাতকোত্তর মনোবিজ্ঞান, সাহিত্যকোষ, ঢাকা। রওশন জাহান 1990, শিল্পে মনোবিজ্ঞান, কর্মবিজ্ঞান, ঢাকা বিশ্ববিদ্যালয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অনলাইন ভিডিও ক্লাসে অংশগ্রহণ করার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই বাসায় বসে ভালো করে মনোযোগ সহকারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভিডিও ক্লাসগুলো দেখবে এবং নিয়মিত পড়ালেখা করবে এবং করোনা ভাইরাস থেকে মুক্ত থাকার জন্য স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং
সবাই ভালো থাকবে এই কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।